আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমেরিকার মধ্যে একটা কথা হয়েছিল আলাস্কা সম্মেলনে। সেখানে পুতিনের সঙ্গে কথাবার্তা বলার পর তারপর ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বসেন, কারণ জেলেনস্কিকে ডাকা হয়েছিল। জেলেনস্কি একা আসেননি, এসেছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। তাদের চাপে মোটামুটি একটা ট্রাম্প সিদ্ধান্ত নেন, তাদেরকে বলেন ঠিক আছে, আমি একেবারে সরে আসবো না, ন্যাটোকে আমি অস্ত্র সাপ্লাই দেব, কিন্তু আমি ডিরেক্টলি কোনো যুদ্ধে যাব না। রাশিয়ার কাছে এই কথাটা গেছে, পুতিনের কাছে যে এই কথাটা গেছে, পুতিন সঙ্গে সঙ্গে 4-6টা মিসাইল টপকে দিয়েছে একেবারে ইউক্রেনে আমেরিকান একটা বড় সংস্থায়, পুরো গুঁড়িয়ে মাঠ করে দিয়েছে। এই খবর পাওয়ার পর তড়ি ঘড়ি আমাদের ট্রাম্প বাবু ঘাবড়ে গিয়ে একেবারে ইউক্রেন থেকে সরে দাঁড়ালেন। এখানে গার্ডিয়ান লিখেছে, ট্রাম্প স্টেপ ব্যাক ফ্রম রাশিয়া অ্যান্ড ইউক্রেন পিস টক ফর নাও, সোর্সেস সেড। মানে উনি আর থাকছেন না। সেটা আবার বাংলায় করেছি, ট্রাম্প আপাতত রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে এসেছেন, সূত্র বলছে। মানে এটা একটা মেসেজ দেওয়া যে আপনি যদি আবার ইউক্রেন নিয়ে ইউরোপের সঙ্গে আবার যদি কোনো কথাবার্তা বলেন, তাহলে পরে এই যে আজকে যেটা আপনার একটা কোম্পানিতে মারলাম, কালকে সেটা আমেরিকার বুকে পড়তে পারে। এটা হলো একটা ছোট মেসেজ। কূটনৈতিক স্তরে এই মেসেজগুলোকে দেওয়া হয় এইভাবে, যে যদি আমি তোমার এইখানে আঘাত করতে পারি, তাহলে ওখানেও আঘাত করতে পারবো। এগুলো হচ্ছে মেসেজ। তা এটা হওয়ার পর এখন মানে ইউরোপে এখন থরহরি কম্প লেগে গেছে। তো এরকম একটা মেসেজ যদি এখন আমাদের ইউনুস পায়, আপাতত ইউক্রেনের পাশ থেকে সরল আমেরিকা, বিপদে পড়ে মার পড়লেই সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। আমি আপনাকে বলেছি, আগেও আপনাদের বলেছি যে আমেরিকার স্বভাবটাই এরকম, যেখানে মার পড়বে সেখানেই ওরা পালিয়ে যাবে। এইবারেতে ইউনুসের হাত ছাড়তে বেশি দেরি নেই। ইউনুসের হাত যে কোনো দিন আমেরিকা ছেড়ে দেবে, তার কিছু আলামতও আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। প্রমাণ যাকে বলে, প্রমাণও পাওয়া যাচ্ছে। আপনাদের মনে আছে যে গত 4-5 দিন আগে ভারত একটা নোটাম ইস্যু করেছিল, নো টু ইয়ারম্যান নোটাম ইস্যু করেছিল বঙ্গোপসাগরে। 4,500 কিলোমিটার জুড়ে মিসাইল পরীক্ষণ হবে। সেই মিসাইল পরীক্ষণ তো কালকে হয়েছে। এখন মিসাইলটা গিয়ে সমুদ্রে কিন্তু পড়তে পারত, ডিরেক্টলি সমুদ্রে গিয়ে পড়তে পারত, কিন্তু ইচ্ছা করে ওটাকে বাংলাদেশের পথে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের আকাশে কিছুক্ষণ চক্কর বেড়েছে জিগজ্যাগ পদ্ধতিতে। এটা হচ্ছে অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইল। এটা আবার 10টা ওভারের শুদ্ধ, মানে একটা মিসাইল ছাড়লে তার সঙ্গে 10টা ওভারের থাকবে। মানে একটা ওপরে গিয়ে যখন নামবে, তখন 10টা হয়ে ছড়িয়ে এরকম নামবে, 10টা জায়গায় পড়বে। একটা তো মেন পড়বে আর 10টা জায়গায়, তার মানে 11টা জায়গায় একটা মিসাইল 11টা জায়গায় আঘাত পড়বে। সেই মিসাইলটা টেস্ট করা হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এর রেঞ্জ হচ্ছে 5,500 কিলোমিটার। এটা হচ্ছে 5,500 কিলোমিটার ওপরে হলেই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হিসেবেই গণ্য করা হবে। তাই এর রেঞ্জটাকে কমিয়ে বলা হয়েছে। আসলে এর যে দৈর্ঘ্য কত কিলোমিটার, এটা কিন্তু ভারত সরকার কাউকে বলবে না। যেমন নিজেদের অস্ত্র সংখ্যা এবং কোন কোন জায়গায় কি কি অস্ত্র আছে, কি কি গোপন ওয়েপেন আছে,
আমরা কি এই ভারত পাকিস্তান যুদ্ধের আগে জানতে পেরেছিলাম যে 4 স্তর একটা এডি সিস্টেম করে রেখে দিয়েছে ভারত? আমরা জানতে পারিনি, যুদ্ধটা হওয়ার পরে আমরা জানতে পারলাম। এবার অগ্নি 5 বলা হচ্ছে, অগ্নি 6 যদি ওটাকে ছোড়া হয় তাহলে অগ্নি 6 এর গায়ে অগ্নি 5 লিখে দেওয়া হলো, অগ্নি 5 লিখে ওটাকে ছেড়ে দেওয়া হলো, ওটা এবার মানে মাইল মেপে, কিলোমিটার মেপে ছেড়ে দেওয়া হলো, যে 4,500 মধ্যে পড়বে। এটা ওই যে বাংলাদেশের আকাশ ঘুরে গেল না, এটা হচ্ছে একটা সংকেত, এটাও একটা মেসেজ। আজকে যদি বাংলাদেশের আকাশে আমরা ঘোরাফেরা করি, তোমাদের কোনো এডি সিস্টেম নেই, তোমাদের কোনো ব্যাকআপ নেই, তোমাদের কোনো এয়ারফোর্সও নেই, তাহলে কালকে যখন তোমার মিসাইলটা তোমার মাটিতে পড়বে তখন কি হবে? এটা হলো ওই রাশিয়া যেটা মেসেজটা পাঠালো, ইন্ডিয়া ওই রকম মেসেজটা পাঠিয়ে দিল আকাশের মধ্যে মিসাইলটাকে চক্কর খাইয়ে। এবার ডক্টর ইউনুস তিনি একটা বিবৃতি দিয়েছেন, সেটা হচ্ছে একটা বিদেশি কাগজে উনি বিবৃতি দিয়েছেন, সেটা আপনাদের এখানে অন্য আপনাদের লোকাল কাগজে সেটা করেছে। একটা আমি স্পষ্ট করেছি, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে এবং যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না। মানে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে উনি থাকবেন না। কতটা সত্যি কতটা মিথ্যে তা কিন্তু আমি বলতে পারবো না, কারণ ওনার কোনটা সত্যি কোনটা মিথ্যে বলা খুব মুশকিল। একেবারে মানে চরম ধরিবাজ, মিথ্যেবাদী, ছোট লোক, হ্যাঁ, একদম কুচক্রী। আর তিনি ডেজারেট বলে একটি কাগজ আছে, সেই কাগজে একটি নিবন্ধ লিখেছেন ইংরেজিতে। সেখানে উনি লিখেছেন, যেটার ওখানে বাংলা করা হয়েছে, আই হ্যাভ মেড ইট ক্লিয়ার, আমি খুব পরিষ্কার করে বলেছি, ন্যাশনাল ইলেকশন উইল টেক প্লেস নেক্সট ফেব্রুয়ারি মাসে হবে। আই উইল নট সার্ভ ইন এনি ইলেক্টেড অর অ্যাপয়েন্টেড রোল ইন দ্য গভর্নমেন্ট অফ দ্যাট ফলোয়িং, সরি, আমি ওই সরকারে কোনোভাবেই আমি যুক্ত হব না। Our administration core mission is to deliver a free, fair and peaceful election, one where political parties can make their case to the voters, enabling all eligible citizens to cast their vote, including those living abroad, remains a monumental task. এটা একটা মনুমেন্টাল টাস্ক, মানে ভোট করাটা থেকে একটা মনুমেন্টাল টাস্ক। আমাদের দেশে প্রতি বছরে 3টে করে ভোট হয়, এটা মনুমেন্টাল টাস্ক, বাট উই আর কমিটেড টু কমপ্লিটিং ইট। আপনাকে তো যেতেই হবে, এটা আপনি বুঝে গিয়েছেন, কারণ আপনাকে এখন শিকড়টি খাড়া করে আপনি যে খাল কেটেছেন, খাল কেটে কুমির ডেকেছেন, এখন সেই কুমির আপনাকে গিলে খাবে, কারণ পাকিস্তান আপনাকে বোরে তৈরি করেছে। এই বোরে কি হবে? এই বোরে হচ্ছে এই যে পাকিস্তানের 3জন এখন যে সেনাবাহিনীর সব উচ্চ পদাধিকারী এসছে না, তারা এখানে পূর্ব পাকিস্তান গড়তে চাইছে এবং সেখান থেকে ওরা ভারতবর্ষে আক্রমণ শানাবে। মুনির এটা কিন্তু ওয়াশিংটন ডিসি থেকে কিন্তু টুইট করে জানিয়েছিল। আমাদের কাগজে যেটা বেরিয়েছে, মুনিরের ভারত বিরোধী ছকে সক্রিয় ঢাকার পাক দূত। তা লিখেছে, কিছুদিন আগে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে একের পর এক হুমকি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পরমাণু যুদ্ধ থেকে সিন্ধু নদের ওপরে বাঁধ দেওয়া হলে তা ধ্বংস করে দেওয়ার হুমকি কিছুই বলতে বাকি রাখেননি। কূটনীতিকদের বড় অংশের মতে ভারতের পূর্ব প্রান্তে আরো বেশি করে সক্রিয় হতে চাইছে পাকিস্তান, সেই জন্য নীরবে গুটি সাজাচ্ছেন পাক সেনাপ্রধান। সূত্রের খবর, সেই কাজ অতি সন্তর্পণে এগিয়ে নিয়ে চলেছেন ঢাকায় নিযুক্ত পাক হাই কমিশনার ইমরান হায়দার। আর একটি সূত্রের দাবি, বাংলাদেশকে কেন্দ্র করে মুসলিম রাষ্ট্রগুলির কনফেডারেশন গঠনের তোড়জোড় শুরু হয়েছে। মানে পাকিস্তান মার খেয়েছে, বড় ভাই মার খাওয়ার পর এবার ধরেছে ছোট ভাই, চলো আমরা একসঙ্গে মার খাই।
তো এখন থেকে উনি একটা বিশ্বে মেসেজ পাঠাতে শুরু করেছেন ভারত সহ, যে আমায় ভাই ছেড়ে দাও, যথেষ্ট হয়েছে, কারণ আমি বুঝে গিয়েছি যে আমার দ্বারা এটা দেশ শাসন হবে না, আমি ইলেক্টেড একটা আমি সরকারের হাতে আমি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাব। এদিকে ভারত তো পরিষ্কার বলে দিয়েছে, কালকে আমি দেখিয়েও ছিলাম, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি বলে দিয়েছেন, একদম অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, হতে হবে না, অনুষ্ঠিত হবে, নির্দেশ করে দিয়েছেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, তার মানে আওয়ামী লীগ থাকবে। সুতরাং উনি বুঝে গেছেন চারপাশের অবস্থা খুব খারাপ, হাওয়া খুব খারাপ, সুতরাং যো পলায়তি সজীবতি, আমি বারবার বলি, আর নইলে তো ধারাম 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 সেপ্টেম্বরে তো হবেই, এটা উনি ভালো মতো খবর পেয়ে গেছেন। আর পাকিস্তান এইখানে একেবারে ঢুকে পড়ে বাংলাদেশকে আরো অস্থির করে দিচ্ছে। পাকিস্তান তো জানে যে বাংলাদেশ একটা গুটি, তাহলে এবার নিজে মার না খেয়ে বাংলাদেশকে মারটা খাওয়াও। এই যে তোরজোর হচ্ছে না, সেটা ভারতবর্ষ আর অপেক্ষা করবে না যে এবার বিষ এবার মাথায় উঠছে, এবার এটাকে শেষ করে দাও। ওদিকে পাকিস্তান হবে, আমি যা বলেছি হয়তো একসঙ্গেই হবে, ওদিকে পাকিস্তান হবে, এদিকে বাংলাদেশও হবে, তখন তেরে বেড়ে বাঁচু হয়ে যাবে। আপনারা সব অপেক্ষা করুন সে একটা ভয়ঙ্কর পরিস্থিতির জন্য, এবং সেটা খুব শিগগিরই হবে। আপাতত আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।